হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রেইনবো 7278। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ অনেক দিন পর একটা নতুন জায়গায় চলে এসলাম, বেলুড় মঠ। দেখতেই পাচ্ছেন, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন বহুদিন আসার ইচ্ছে ছিল, কাজের মধ্যে আসতে পারিনি। আজকে একটু সময় বার করে সেই মঠে চলে এসেছি। বিশ্বাস করুন, মঠে আসার পরে যে এই যে অনেক কাজকর্মের মধ্যে মানুষের টেনশন থাকে, কিন্তু বিশ্বাস করুন এই জায়গায় আসার পরে সেই টেনশনটা পর্যন্ত ভুলে গেছি। আর মনের মধ্যে সেরকমভাবে কোনো রকম কোনো টেনশন সত্যি বলতে নেই। আজকে সেই জায়গায় আসতে পেরেছি এবং এসে দেখছি বিভিন্ন মানুষের ভিড়ে ঠাসাঠাসি, এবং সবাই পরস্পরভাবে যে যার ফ্যামিলি এবং বন্ধুবান্ধবের সঙ্গে ঘুরতে এসেছে। আসার পরে যে যার দেখুন খুব সুন্দরভাবে একটা সৌন্দর্য পরিবেশ গঠন করে সবাই সবার মতো করে বসে আছে, কেউ আড্ডা মারছে, কেউ ছবি তুলছে, এবং দেখে বিশ্বাস করুন ভীষণভাবে ভালো লাগছে। আজকের এই জায়গাটা আসতে পেরেছি এবং নিজেকে ভীষণভাবে ভালো লাগছে। তার কারণ হচ্ছে আমরা বিভিন্ন রকম কাজের মাধ্যমে ব্যস্ত থাকি, যে কারণে আমরা আসতে পারি না। এবং আজকের সেই জায়গাটাতে এসেছি, এই সেই মন্দির। এবং মন্দিরে আসার পরে সামনেটা ভিউটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, দেখে নিশ্চয়ই ভালো লাগবে। কারণ আমার তো ভীষণভাবে ভালো লাগছে। এই জায়গায় সবসময় আমরা আসতে পারি না, কারণ বিভিন্ন রকম কাজের চাপে থাকা হয়। এই সেই গেট, সেই কারণে আসা হয়। দেখুন সবাই খুব সুন্দরভাবে যে যার মতো করে বসে বসে আছে এবং সৌন্দর্য একটা পরিবেশ গঠন করেছে। আজকের এই জায়গাটাতে আসতে পেরেছি এবং বিভিন্ন রকমের সময় বার করে, এবং সেই সময় হয়তো আমরা আসবো বলে সবসময় বয়ে পড়ে থাকি, কিন্তু সেই সময়টা আমরা বার করে উঠতে পারি না। আজকে দেখুন বিভিন্ন এই যে রাস্তাঘাট, রাস্তার পর রামকৃষ্ণ মিশনের যে মঠ, যে রাস্তাটা, সেটাও দেখুন অসাধারণভাবে একটা পরিবেশ পরিচ্ছন্নতার মধ্যে আছে। এবং আমি দেখাতে চাইছি সেই গঙ্গার ঘাট, যেই গঙ্গার ঘাট থেকে অসাধারণ একটা ভিউ আমরা দেখতে পাই। সেই জায়গাটাতে আমি যাচ্ছি এবং সঙ্গে আপনারাও দেখতে থাকুন আমার এই ভিডিওর। এই একটা মন্দির আছে ছোট্ট, এখানে কোনো না কোনো স্মৃতি জড়িয়ে আছে। সেই স্মৃতিটাকে আমি একটু দেখাবো আপনাদেরকে। দেখতে থাকুন, আমি নিয়ে যাচ্ছি। এবং তার সাথে সাথে আমি আরেকটা জায়গা ভিউটা আমি দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে এই গঙ্গার ঘাট। যেই গঙ্গার ঘাটটা আমরা ভীষণভাবে দেখতে পাই, বা দূর থেকে আমরা আসি দেখার জন্য। এবং সেই জায়গাটা আমরা হয়তো অনেক সময় বুঝে উঠতে পারি না অ্যাকচুয়ালি কোন ঘাটে আছি বা কোন ঘাটটা দিয়ে আমরা যাচ্ছি। এই সেই গঙ্গার ঘাট, যেখান থেকে আমরা বিভিন্ন রকম ভিউটা দেখতে পাই। এবং সেই ভিউটা দেখুন, অসাধারণ। মানুষের সারিভাবে মানুষ বসে আছে এবং সিঁড়ির মধ্যে একে এক বন্ধুত্বের সাথে, এবং সবাই দেখুন পরস্পর। অন্যান্য জায়গায় আমরা দেখতে পাই বিভিন্ন রকম ঠেলাঠেলি, মারামারি, কিংবা বিভিন্ন রকম কথাবার্তা চলে, কিন্তু আজকের ডেটে এই রকম তীর্থস্থানে আসলে দেখা যায় পরস্পরের সাথে এক বন্ধুত্ব সম্পর্ক সম্পূর্ণ করে যার যে মতো, কেউ ফটো তুলছে, কেউ ভিডিও করছে, কেউ বিভিন্ন রকম ব্যস্ত আছে, এবং সেটা এখান থেকে দেখালে বোঝাতে পারবেন। এবং আজকের অপোজিট সাইডে দেখুন সেই যে সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করছি আমি, যে মানুষ জল নেওয়ার জন্য বা স্নান করার জন্য এই মুহূর্তে হয়তো সবাই গঙ্গাঘাটে আসছে দেখার জন্য, ভিউটা দেখার জন্য স্নান করছে না। কিন্তু দেখুন সবাই দেখুন একে একে করে সেই গঙ্গা মায়ের যে জল, সেই জলের মধ্যে সবাই পরস্পরভাবে নেমে কেউ মাথায় জল নিচ্ছে, কেউ দিচ্ছে, এবং বিভিন্ন রকমের ভাবে যে যার মতো আনন্দ যেটা উপভোগ করতে চাইছে, সেটা সবাই যে যার মতো করে আনন্দ ভোগ করছে। আমি যেটা দেখাতে চাইছিলাম, সেই যে একটা তীর্থস্থানের যে ছোট্ট মন্দির, যেটার মধ্যে একটা সুসম্পর্কভাবে বা স্মৃতি জড়িয়ে আছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর সব থেকে বড় কথা হচ্ছে মানুষের এই যে সুসম্পর্কভাবে, বন্ধুত্বভাবে, যে একে অপরের সাথে যে এই যে পরস্পর মিলনবন্ধনের মাধ্যমে যে বসে থাকা, এটা হয়তো সব জায়গায় আমরা দেখতে পাই না। যেমন কোথাও রেল স্টেশনে দেখতে পাই সেখানে মারামারি,
এবং ঝড়াঝাটি চলে, কিন্তু যেটা এইরকম কোথাও তীর্থস্থানে গেলে আমার মনে হয় আর ভালোভাবে দেখা যায় না। এবং বহু বহু মানুষের একটা ভিড়, বহু যেই মানুষগুলোকে হয়তো আমরা সচরাচর প্রত্যেকটা মানুষ যে যার মধ্যে কাজের মধ্যে থেকে ব্যস্ততা থাকে, কিন্তু এমন দিনে বা এই যে সামার সিজনটা চলছে, এই আর কয়েকদিন পরে আমাদের নতুন বছর শুরু হতে চলেছে এবং নতুন বছরের শেষে এই যে 2023টাকে যে মানুষ বিদায় জানাচ্ছে, 2023কে যে মানুষ এইভাবে বিদায় জানাচ্ছে একটা সৌন্দর্য পরিবেশ গঠন করে, সেটা হয়তো এই বেলুড় মঠ বা যে কোনো মানে মিশনের না আসলে হয়তো বোঝা যায় না। আর হয়তো কয়েকটা দিনের মধ্যে আর কয়েকদিনের পরে 2024 নতুন বছর, আমরা নতুন বছরে সবাই সবার মতো ঘুরে বেড়াবো। কিন্তু এই 2023টা আর কয়েকদিন পর চলে যাবে, সারাটা জীবনের মতো আমরা 2023কে ভুলে যাচ্ছি। নতুন বছরে আমরা নতুনভাবে আমরা সবাই সবার সাথে খুব ভালোভাবে কাটাবো, বা এই রকম দিনে আমরা হয়তো কী বলা যায়, আমি নিজেও সত্যি কথা বলতে গেলে আমি নিজেও মানে এই জায়গায় আগেও এসেছি, কিন্তু এই যে অন্যান্য জায়গায়ও আমি গেছি, কিন্তু বিশ্বাস করুন এই রামকৃষ্ণ মিশন বা যে রামকৃষ্ণ মিশনের যে সংস্কৃতি বা যে মানুষের যে পরিবেশ যেটাকে তৈরি করে বা মানুষকে যে শিক্ষাটা দেয়, সেটা হয়তো অন্য কোথাও গেলে আমরা দেখতে পাই না, যেটা এই রামকৃষ্ণ মিশনে আসার পরে আমরা এই সংস্কৃতি বা মানুষের ভালোবাসাটা আমরা দেখতে পাই। আমরা বিভিন্ন জায়গায় তীর্থস্থানে গিয়েছি এবং দেখেছি, সেখানেও ভালো সুসম্পর্ক একটা বন্ধুত্ব তৈরি হয়, কিন্তু বিশ্বাস করুন রামকৃষ্ণ মিশন এমন একটা জায়গা, আমাদের মাথার মধ্যে যত টেনশন যত যাই কিছু থাকুক না কেন, আমরা কয়েক মিনিটের মধ্যে এই যখন তীর্থস্থান রামকৃষ্ণ মিশনের মধ্যে চলে আসি, তখন আমাদের মধ্যে যে হাজার রকম টেনশন হাজার রকম কিছু থাকে, কিন্তু সেটা হয়তো আমাদের আর থাকে না। তার কারণ কোথাও গিয়ে আমরা দেখতে পাই এই রামকৃষ্ণ মিশনের যে সাংস্কৃতিক বা পরিবেশটা আমাদেরকে হয়তো আপ্লুত করে। আমার মনে হয় আমার এই ভিডিও দেখলে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। এই রকম একটা রামকৃষ্ণ মিশনের যে পরিবেশ বা পরিস্থিতি, সেটা দেখে আপনাদের সবারই ভালো লাগছে। আর বেশি কিছু বলে সময় নষ্ট করব না, কারণ আমিও যে একটু ঘুরতে এসেছি বা আমিও যখন এই রামকৃষ্ণ মিশনে এসেছি, আমিও সারাক্ষণ এই ভিডিওর মাধ্যমে পড়ে থাকলে আমি হয়তো এই আনন্দটাকে উপভোগ করতে পারবো না। তাই আমিও চাইবো, আমি যখন এতটা সময় বার করে এরকম একটা সুন্দর পরিবেশের মধ্যে আসতে পেরেছি, আমি চাইবো আপনারাও আসুন, এরকম একটা সুন্দর পরিবেশের মধ্যে ঘুরে যান। আর যে যত সময় যে যত কাজের মধ্যে ব্যস্ততা থাকুক না কেন, এইরকম একটা সিচুয়েশানে এরকম একটা পরিবেশে আসলে সবারই ভালো লাগবে, সবারই ভালো লাগবে। কারণ এই পরিবেশগুলো সবসময় আমরা সব জায়গাতে পাই না। তার কারণ হচ্ছে আমরা বিভিন্ন রকম কাজের মধ্যে ব্যস্ততা থাকি, যে কারণে আমরা খুব একটা সময় আমরা বার করে উঠতে পারি না। এবং প্রত্যেকটা মানুষ, আপনি বলুন, যতগুলো মানুষ আজকের এই জায়গাতে এসেছে বা ঘুরে দেখছেন, দেখুন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা টেনশন প্রত্যেকটা কাজের মধ্যে থাকে, এবং সবাই সেই কাজের মধ্যে থাকার পরেও কোথাও না কোথাও একটা সময় বার করে সবাই সবার সাথে একত্রিত হয়েছে। এবং কেউ কলকাতা থেকে এসেছে, কেউ বিভিন্ন জায়গা বিভিন্ন গ্রামগঞ্জ থেকে আজকের এই জায়গাতে সবাই মোটামুটি ঘুরতে এসেছে। তার কারণ শুধুমাত্র একটা আনন্দ উপভোগ করার জন্য, এবং মানুষের যে এই যে সুসম্পর্ক বন্ধুত্ব সম্পর্ক, সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন একমাত্র এইরকম জায়গায় বা এইরকম তীর্থস্থানে আসতে পারলে রামকৃষ্ণ মিশনের যে সংস্কৃতি যে সুশিক্ষা, যেটা হয়তো এইরকমই জায়গায় আসলে একমাত্র দেখা যায়, যেটা আমরা বিভিন্ন রকমের জায়গায় গিয়ে থাকি, যেসব জায়গায় আমরা এইভাবে দেখতে পারি না। আজকে দেখুন আমরা এই সামার সিজনে অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষ সবসময় প্রত্যেকটা জায়গাতে কাজের মধ্যে ব্যস্ত থাকার পরেও একটা সময় গিয়ে মানুষের ঘুরতে আসার বা পরিণতি বা কাজের থেকে একঘেয়েমি কাটানোর জন্য, মানসিকতা পাল্টানোর জন্য মানুষ একটা সময় আসে, এবং সেই জায়গাটাতে এসে আমরা দেখতে পাই পরস্পরের মাধ্যমে বন্ধুত্ব
পরপর এবং একে একে সারি সারিভাবে যেসব গাছগুলো মিশনের সামার সিজনের যে পরিবেশটাকে উন্নত করানো হয়েছে, সেটা হয়তো আমরা এইভাবে না দেখলে বা এইভাবে না আসলে হয়তো আমরা বুঝতে পারবো না। তার কারণ হচ্ছে আমরা বিভিন্ন রকম বিভিন্ন প্লেসে বিভিন্ন সময় আমরা আমাদের মতো করে কাজের মধ্যে থেকে ব্যস্ত থাকি, যে সময়টা আমরা হয়তো সবসময় পাই না বা আসার সুযোগও সেই সময় আমাদের হয়ে ওঠে না। দেখুন এখানে লেখা আছে ফটো তোলা নিষিদ্ধ, কিন্তু কি করবে, মানুষের একটা আক্ষেপ, মানুষের একটা আনন্দ, মানুষের একটা আসার ইচ্ছে, পরিণতি সব কিছুই থাকে, যেটা হয়তো সবসময় মানুষের সুযোগ হয়ে ওঠে না। এই জায়গাটা দেখুন, একটা জিনিস খুব সুন্দরভাবে লেখা আছে এবং মন্দিরের ভেতর হয়তো কিছু কাজকর্ম চলছে, যে কারণে হয়তো আজকের এই জেসিপি গাড়ি আসছে এবং শ্রী শ্রী শ্রীমা সারদা দেবীর পূর্ণ জীবনের একটা ছবি বা আর্ট বলুন, যেগুলো বলুন, যে কোনো একটা কিছু লেখা আছে। আমি সেটা আপনাদেরকে দেখাবো, কিন্তু হয়তো আমি ভেবেছিলাম এর মধ্যে হয়তো লোকজন আসা বা কমে গেছে। বিশ্বাস করুন, যখন গেটের বাইরেটা আসছি তখন দেখতে পাচ্ছি যেন না, এখনও শেষ হয়নি, এখনও মানুষের আরও ভিড়, আরও কোলাহল, আরও আসার যে আগ্রহ বা ইচ্ছে, সেটা এখানে দেখলে ও। আর একটা সবথেকে ভালো জিনিস, কোনো একটা স্কুল থেকে স্কুলের স্টুডেন্টদেরকে সামার ভ্যাকেশনে সেই ছুটির দিনে দেখুন খুব সুন্দরভাবে সারিভাবে সেই স্কুলের স্টুডেন্টদেরকে নিয়ে আসছে এবং ওনাদেরই কোনো একটা স্কুলের মাস্টারমশাই তার সঙ্গে গাইড দিয়ে এবং একের পর এক যে তাদেরকে সবাইকে একসঙ্গে সারিবদ্ধভাবে নিয়ে যাচ্ছে। আমি সবসময় দেখাবো সারদা দেবীর যে পূর্ণ জীবনের যে কিছু ছবি অংশ, সেটাও আপনাদেরকে এই ছবি ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ছোট্ট দেবীর সেই যে লেখাটা, সেটা দেখলেই বুঝতে পারছেন আপনারা। অনেক বড়, অনেক জায়গা, অনেক দূর থেকে মানুষের যে বসে থাকার কোলাহল, সেটা হয়তো অনেক দূর থেকে। মন্দিরের দর্শন থেকে যে লাইনটা, সেটা এখান থেকে দেখুন, বাইরে থেকে দেখলেই পুরো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে মন্দিরের সেই লাইন বা লাইনের থেকে যে মানুষের যে যাওয়ার প্রতি সবাই বসেছে। এখানে সবথেকে বড় কথা, একজন বয়স্ক মানুষ যারা আসার হয়তো ইচ্ছে আছে, কিন্তু তিনি নিজেই একজন হ্যান্ডিক্যাপ। সেই হ্যান্ডিক্যাপে ওনার হয়তো ছেলে কিংবা বাড়ির কেউ না কেউ ওনাকে যে নিয়ে এসেছে, এটা সবথেকে বড় একটা মানে ভালোবাসার আবেগ বলুন, ভালোবাসার পূর্ণতা বলুন। এই সেই গেট, যেই গেটের দিয়ে লাইন, হয়তো আর কিছু সময়ের মধ্যে আমি এখান থেকে চলে যাব, কিন্তু চলে যাওয়ার পরে যে এই যে আক্ষেপটা, সেটা হয়তো থেকে যাবে। আর হয়তো কয়েকটা মিনিট যদি থাকতে পারতাম, আর যদি কিছু সময় এখানে দাঁড়াতে বসতে পারতাম, বা এমনও মানে মাঝে মাঝে ইচ্ছে হয় যদি বাড়িটা আমার এখানে হতো, তাহলে হয়তো এখানে অনেকটা সময় কাটাতে পারতাম। কিন্তু না, যখন আমার তো এমনই মনে হয়, যখন আমরা একই এলাকা বা কাছাকাছি, যখন মন্দিরের কাছাকাছি যখন বাড়ি থাকে, তখন হয়তো ভালো লাগছে না, কারণ কাছাকাছির মধ্যে আমরা থাকছি। কিন্তু যখন আমরা দূর থেকে বা দূর জায়গা থেকে আমরা আসি, তখন সেই জায়গাটা থেকে আমাদের আরও বেশি ভালো লাগে। এই সেই ইনকোয়ারি বা অনুসন্ধান, এখানে যারা নতুন আসবেন, নতুন, তাদের কাছে লাইব্রেরি তো আছে, তার সঙ্গে সঙ্গে যারা নতুনভাবে এখানে এসছেন বা আসছেন বা কোনো কিছু বুঝতে পারছে না, এখানে দেখুন অনুসন্ধান বা ইনকোয়ারি দপ্তর আছে, সেখান থেকে আপনারা জিজ্ঞাসা করে নিতে পারবেন। এবং মন্দিরের ভেতরে বিভিন্নভাবে যদি কোথাও ভুলে যান বা কিছু বইয়ের দরকার হয়, লাইব্রেরির দরকার হয়, সেটা এখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। আর কয়েকদিন পরে এখানে হয়তো পুজো বা কোনো কিছু আছে, যে কারণে একটা প্যান্ডেল হচ্ছে ছোটোখাটো। ওই সাইডেও দেখিয়েছিলাম, একটা ছোটো প্যান্ডেল হয়েছে। এবং সবথেকে মানুষের যে ভিড়ের কোলাহলটা, সেটা দেখুন এখান থেকে দেখলে বোঝা যাচ্ছে। আর হয়তো বেশি সময় ধরে ভিডিও করব না, তার কারণ আমিও হয়তো যেহেতু এসেছি, আমিও এই আনন্দ উপভোগটা করতে চাই এবং এখান থেকে এই জিনিসটা দেখিয়ে দিচ্ছি। সত্যি বলতে খুবই অসাধারণ লাগছে। ধন্যবাদ, থ্যাংক ইউ। ভালো লাগলে ভিডিওটা দেখুন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।